আসসালামু আলাইকুম। একটা প্রশ্ন ছিল, আই ওয়েন্ট দেয়ার এর অর্থ আমি সেখানে গিয়েছিলাম। আবার আরেকটা সেন্টেন্স ছিল, আই ডিড গো দেয়ার। এখন প্রথমটা হলো আই ওয়েন্ট দেয়ার, পরেরটা আই ডিড গো দেয়ার। প্রশ্নটা হচ্ছে এই দুটি বাক্যের মধ্যে পার্থক্য কোথায়? রাইট, এই দুটি বাক্যের মধ্যে দেখলে মনে হচ্ছে কোনো পার্থক্য নেই, কারণ দুটি বাক্যই পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। এখন ভালোভাবে খেয়াল করো, কখন আমরা বলি আই ওয়েন্ট দেয়ার। মনে করো তোমাকে কেউ জিজ্ঞাসা করলো, ডিড ইউ গো দেয়ার, তুমি কি সেখানে গিয়েছিলে? তুমি আনসার দিলে, ইয়া আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। তাহলে আই ওয়েন্ট দেয়ার, তুমি জাস্ট প্রশ্ন করার কারণে আনসারটা দিয়েছো আই ওয়েন্ট দেয়ার। কিন্তু সে মনে করো তোমাকে বিশ্বাস করলো না, তার একটু ডাউট আছে বিষয়টা নিয়ে, সে শোর না যে তুমি আসলে গিয়েছো কিনা। তোমাকে জিজ্ঞাসা করলো, ডিড ইউ রিয়েলি গো দেয়ার, বা এমন বললো, নো ইউ ডিডেন্ট গো দেয়ার। তখন তোমার হয়তো একটু মনে খারাপ লাগলো, তুমি একটু জোর দিয়ে বললে, ইয়েস আই ডিড গো দেয়ার, হ্যাঁ আমি সেখানে গিয়েছিলাম। এটা হলো জোর দিয়ে বলা। তাহলে আই ওয়েন্ট দেয়ার বললে তুমি জাস্ট আনসার দিয়েছো নর্মাল ওয়েতে, তুমি গিয়েছো সেটা জানিয়েছো। কিন্তু আই ডিড গো দেয়ার এর মানে তুমি জোর দিয়ে বলছো, যেন তার মধ্যে কোনো ডাউট থাকলেও সেটা আর না থাকে, এবং তুমি ক্লিয়ার করে দিচ্ছ তুমি আসলেই সেখানে গিয়েছো। আই ডিড গো দেয়ার। এরকম ধরো তোমাকে বললাম, ডু ইউ হ্যাভ আ রেড ব্যাগ, তোমার কি একটা লাল রঙের ব্যাগ আছে? ইয়েস আই ডু হ্যাভ, এর মানে হ্যাঁ আছেই, এটা তুমি একদম জোর দিয়ে বলছো। প্রথমে হয়তো বললে আই হ্যাভ আ রেড ব্যাগ, আমি আবার একটু সন্দেহ প্রকাশ করে বললাম রিয়েলি, তখন বললে ইয়েস আই ডু হ্যাভ আ রেড ব্যাগ। তাহলে এইভাবে সেন্টেন্সে জোর দিয়ে বলার ক্ষেত্রে এরকম ডু বা ডিড আসতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।